أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم بأنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله مولانا العظيم আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। মহানবুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক এনায়েত করলেন। আমরা মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত মেহরবানি করেছেন। আল্লাহ যদি দয়া না করতেন, মায়া না করতেন, তাহলে কিন্তু আমরা আল্লাহর ঘরে আসতে পারতাম না। আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। প্রিয় মুসলিম ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 114টা সূরা, কয়টা সূরা? 114টা সূরা। এর ভিতরে 23 নম্বর যে সূরা, এই 23 নম্বর সূরার নাম সূরা আল মুমিনুন। সূরার নাম কি? সূরা আল মুমিনুন। প্রথম দিক থেকে 11টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা আল মুমিনুন এর আয়াত সংখ্যা হচ্ছে 118 আয়াত, আর এই সূরাটার রুকুর সংখ্যা হচ্ছে 6 রুকু বিশিষ্ট। মুফাসসির ইকরাম লেখেন এটা হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় মুআজ্জামা এই সূরাটা নাযিল হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনে কারীম নাযিল হয়েছে, আপনারা জানেন যেগুলি মক্কায় অবতীর্ণ হয়েছে সেইগুলি মাক্কি সূরা, যেগুলি মদিনায় অবতীর্ণ হয়েছে সেইগুলি মাদানী সূরা। এইটা হচ্ছে 23 নম্বর সূরা, 118 আয়াত, রুকুর সংখ্যা 6 এবং সূরার নাম কি? সূরা আল মুমিনুন। কি নাম বললাম বলেন সবাই? সূরা আল মুমিনুন। এই সূরার থেকে আমি 11টা আয়াত তেলাওয়াত করেছি। আজকের জুমার নামাজে এই 11টা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক ইনায়েত করে, আল্লাহর কাছে তাওফিক ইনায়েত করে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা 1 নম্বরে এখানে মুমিনদের কিছু ভার্চু অফ মুমিনুন, মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের ভিতর তুলে ধরেছেন। বলছে কদ আফলাহাল মুমিনুন,
যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, জান্নাত ও জাহান্নাম বিশ্বাস করে, তারা বিজয় অর্জন করেছে, সফলতা অর্জন করেছে। কীরকম সফলতা অর্জন করেছে বলছে, কদ। কদ মানে আরবিতে বলা হয় অবশ্যই। আমরা যখন ইংরেজিতে কোনো একটা বিষয় যখন জোর প্রয়োগ করি সেটাকে বলি অবশ্যই আমি এই কাজটা করবো, অফকোর্স। আল্লাহ তাআলা এখানে কদ যোগ করছে, কদ আফলাহাল মুমিনুন। অবশ্যই যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকাল বিশ্বাস করে, এরা বিজয় অর্জন করেছে, এরা সফল হয়ে গেছে। এখন কারা কারা সফল হয়েছে এই বিষয়টা আল্লাহ সূরা মুমিনের ভিতরে উল্লেখ করেছেন। এক নম্বর হইল আল্লাযীনা হুম যাহারা ফি সলাতিহিম খাশিউন। যেই সমস্ত, এক নম্বর হলো যারা নামাজ পড়া অবস্থায় অত্যন্ত ভীত, বিনম্রভাবে, বিনয়ভাবে, মনোযোগের সাথে যারা নামাজ আদায় করে। নামাজটা পড়তে হবে কেমনে? মনোযোগের সাথে, বিনয়ের সাথে, মনোনিবেশ করে। এই আয়াতের ব্যাখ্যা লিখতে যায় যারা হাদিস বিশারদ এভাবে উল্লেখ করেছে। আপনারা জানেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একবার তীর লেগেছিল। তো সাহাবারা সেই তীর খোলার জন্য অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু তীর খুলতে পারতেছিল না। কারণ যখন তীর টান দেয় তখন হযরত আলী অত্যন্ত ব্যথা অনুভব করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন যে একটা সাহাবীর দায়িত্ব দিলেন, দেখো এইভাবে তোমরা হযরত আলীর পায়ে থেকে এই তীর খুলতে পারবা না। যখন হযরত আলী নামাজে দাঁড়ায় তখন তীরটা তোমরা খোলার চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল আযান দাও। হযরত বেলাল আযান দিলেন। সাহাবা ইকরামকে নিয়ে আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর দায়িত্ব দিলেন যে তুমি আলী তখন নামাজে দাঁড়ায় এই তীরটা তুমি খুলে ফেলবে। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবী নামাজের ভিতরে তার তীরটা খুলে ফেলেছেন। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমার পায়ে পিন নাই, এই তীরটা খুলে ফেলা হয়েছে। আলী বললেন যে আমার তীর কে খুলেছে? সাহাবী বলল যে আমি খুলেছি, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছিলেন। বলল যে আপনি তো আমার তীর খুলে ফেলেছেন, আমি তো টের পাইলাম না। সুবহানাল্লাহ বললেন। নামাজ পড়তেছিলেন, এই নামাজরত অবস্থায় তীরটা খুলে ফেলেছেন, টের পাইলেন। কিন্তু নামাজের পূর্বে যখন এই তীর নিয়ে টান দিলেন আলী ব্যথা অনুভব করলেন। তাহলে সাহাবারা নামাজ পড়েছেন কত মনোযোগ সহকারে, বিনয়ীভাবে, নম্রভাবে। নামাজের ভিতরে তাদের মনোযোগটা ছিল কত বেশি। আসুন, এক নম্বর গুণ, যারা নামাজের ব্যাপারে ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহকে সেজদা দিবে বিনয়ের সাথে, তারা হচ্ছে মুমিন, তারা বিজয় অর্জন করেছে। দুই নম্বর হলো যারা মুমিন মানুষ তারা কি করবে? ওয়াল্লাযীনা যাহারা হুম আনিল লাগবি মুরিদুন। ওয়াল্লাযীনা যাহারা হুম আনিল লাগবি, লাগবি শব্দের অর্থ হলো পাপাচার, খারাপ কাজ। মুরিদুন শব্দের অর্থ বিরত থাকা। তাহলে দুই নম্বর হলো মুমিন যারা, তারা পাপ কাজ, অহেতুক কথাবার্তা, খারাপ কাজ, পাপের কাজ, এই সমস্ত অশ্লীলতা থেকে নিজেকে গুটায় রাখবে, বিরত রাখবে। এরকম মানুষ আছে না পৃথিবীতে? তারা পাপের দিকে আহ্বান পেলে তারা অগ্রসর হয় না, তারা নিজেকে গুটায় রাখে। দুই নম্বর বললাম, ভাইরা আপনারা তো খাতা কলম নাই, মাথায় নোট করবেন। পরে বলবেন হুজুর কোরআন হাদিস ছাড়া আলাপ করলেন, আমি কিন্তু সরাসরি কোরআন থেকে তাফসীর করতেছি।
2 নম্বর পয়েন্ট বললাম, আস্তে আস্তে বলি যাতে আপনারা এটা মাথায় ঢুকে এবং বুঝতে পারেন। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা, আর যাহারা, হুম ওই সমস্ত লোকেরাই, লিযাকাতি ফাইলুন, আল্লাহ তাআলা যাদের উপরে যাকাত খরচ করেছেন যাকাত দেওয়ার ব্যাপারে তারা সক্রিয় থাকে, অর্থাৎ যাকাত দেওয়ার ব্যাপারে তারা গড়িমসি করে না। যাদের উপরে আল্লাহ যাকাত খরচ করেছেন তারা যদি যাকাত না দেয় তাহলে সেই লোকটা মারা যাওয়ার পরে তার সকল ধন সম্পত্তি তিলক বিশিষ্ট সাপে পরিণত হবে এবং সাপ হয়ে সে বলবে, আমি তুমি যাকাত দাও নাই, আমি হচ্ছি সেই সম্পদ, তোমার সঞ্চিত অর্থ এখন কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত কবরের ভিতরে আমি তোমার সোয়ালের ভিতরে আঘাত করতে থাকবো এবং তোমার এই সোয়ালের মাংসগুলাই খাবলাই খাবো। তাহলে যাকাত দেওয়ার ব্যাপারে যারা সক্রিয় ভূমিকা থাকে, 3 নম্বর পয়েন্ট বললাম। নাম্বার 4, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত লোকেরা যারা লিফুরুজিহিম, যারা তার লজ্জা স্থানকে, অর্থাৎ 2 ইরুর মাঝখানে যে জায়গাটা আছে এই লজ্জা স্থানকে কি করবে, হাফিজুন, হেফাজত করে। তবে আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন কার থেকে সে হেফাজত করবে, বলছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বলছে তুমি লজ্জাস্থানকে হেফাজত করবে, তবে নিজের স্ত্রীর কাছে না, অথবা অধীনস্থ দাস দাসী, তখন ছিল এখন নাই, এর বাইরে তুমি চাইতে পারবা না। নিজের স্ত্রীর কাছে তোমাকে লজ্জাস্থান হেফাজত করা লাগবে না, এছাড়া তুমি অন্যদিকে নজর দিতে পারবা না। আল্লাহ বলছেন কি, হামা নিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তবে নিজের স্ত্রী ব্যতীত যারা অন্য স্ত্রীর দিকে নজর দেয়, পরকিয়া করে, নিজের বউ ভালো লাগে না অন্য বউ ভালো লাগে, এই ব্যাপারে আল্লাহ বলেছেন ইবতাগা ওয়াউলাইকা হুমুল আদুন, তারা পাপিষ্ঠ, তারা অত্যাচারী, তারা ক্ষুধাদ্রোহী, তারা আল্লাহর সীমানার বাইরে কাজ করেছে, অতএব আল্লাহর শাস্তি দ্বারা তাদেরকে পাকড়াও করবেন। কোরআন শরীফ থেকে সরাসরি ওয়াজ করতেছি। এর পরের পয়েন্ট হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা তাদের আমানতকে খেয়ানত করে না। একটা মানুষ এরকম পৃথিবীতে আছে যে ভাই আমি এই টাকাটা রাখলাম তোমার কাছে, তুমি গচ্ছিত অবস্থায় রাখবে, আবার এই টাকাটা তুমি আমার কাছে ফেরত দেবে, এটা না বলে আমানত। যেমন কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সম্পদ আমানত রাখত। তা রাসূল বলতেন, তোমাদের যে নেতা আছে, যারা তোমরা নেতা মনে করো, যারা তোমাদের লিডার, তোমরা এই সম্পদ আবু জাহেলের কাছে রাখতে পারো না, আবু সুফিয়ানের কাছে রাখতে পারো না, আবুল আহাবের কাছে রাখতে পারো না। তাদেরকে তোমরা নেতা মনে করো, তাদেরকে ভালোবাসো, তাদের ভোট দাও, তাদের নির্বাচন করো, তা তোমরা সম্পদ আমার কাছে রাখো কেন? কাফেররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা কি বললো? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কি করি? বিশ্বাস করি, কিন্তু আমরা দিনের বেলায় নেতা মানি যাদেরকে, তাদের চরিত্র তার আপনার মতো না। আবু জাহেলের কাছে সম্পদ রাখলে সেই সম্পদ আর ফেরত পাওয়া সম্ভাবনা মোটেই নাই। এই সমাজও দেখবেন যে যারা নেতা মানে গচ্ছিত রাখলে ইমাম সাহেবের কাছে রাখে, অথবা সমাজের নামাজি ভদ্রলোক, পরেশগার, দিনদার লোকের কাছে টাকা আমানত রাখে, কিন্তু ওই সমস্ত লিডারদের কাছে রাখে না। কারণ ওই লিডারের কাছে টাকা রাখলে সেই টাকার ফেরত পাওয়া যাবে না। কি আমি কথা কি আপনাদের বুঝাইতে পারছি? যারা দিনের বেলায় নেতা মাত্র আবু জাহেলে উদ্বারে সাইবারে, কিন্তু টাকা ধন সম্পদ যদি আমানত রাখতো
সেটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখো। বলছে আমার কাছে রাখো কেন? তোমার কাছে রাখি কেন? তোমার তো বিশ্বাস করি। আর আবু জাহেলের কাছে রাখলে এই সম্পদ আর যে আমি পাবো তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে রাখি। এই আমানত, আপনার কথার আমানত আছে, পয়সার আমানত আছে। এই আমানতের হেফাজত করবে কে? যারা মুমিন তারা এই আমানতের খেয়ানত করবে না। এরপরে বলছে ওয়াহাদিহিম রাউন, যারা ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে না। ওয়াদা দিয়ে কি করে? ওয়াদা খিলাফ করে না। এই কাজটা কিন্তু আমরা বেশি বেশি করি, তাহলে কেন মুমিন হইলাম? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম একটা মদিনা একটা শহরে যাইতেছিলেন। একটা লোকের সাথে দেখা, বলছে হুজুর আপনি কই যান? মান আইনা তাযহাব, আপনি কোথায় যান? বলছে আমি তো বাজারে যাব। আযহাবু ইলা সুকে, আযহাবু ইলা সুকে, আমি বাজারে যাব। লোকটা বলছে ইয়া রাসূল, হে আল্লাহর নবী ইসমাঈল, আপনি যে বাজারে যাবেন একটু আমি আপনার সাথে যাব। আপনি এখানে দাঁড়ান, আমি বাড়ির ভিতর দিয়ে একটু কাপড়টা চেঞ্জ করে আসি বা কোনো হাজত পূরণ করে আসি। ইসমাঈল আলাইহিস সালাম পথে দাঁড়ায় আছেন। ওই লোকটা বাড়ি যাইয়া আর ইসমাঈল আলাইহিস সালামের কথা ভুলে গেছে, আর আসে নাই। ইসমাঈল আলাইহিস সালাম ওই দিন বাজারে না যেয়ে রাতে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে আবার সকালে এসে দাঁড়িয়ে আছে। তারপরের দিন ওই লোকের সাথে সাক্ষাৎ নাই। পরের দিন আবার ওই লোক আবার ইসমাঈল আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে তার বাড়ির সামনে। সালাসাতান ইয়াওমান, মানে কয়দিন? 3 দিন। ওই লোকটা কোনো কারণে যখন ওই বাড়ির সামনে আসছে, দেখছে ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়ায় আছে। কল সুবহানাল্লাহ। তা লোকটা জিজ্ঞেস করলো, হুজুর আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? বলছে কেন, আপনারা পরশুদিন আমার সাথে ওয়াদা করলেন আপনি আমার সাথে বাজারে যাবেন, এই জন্যই তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি তো ওয়াদা নষ্ট করতে পারি না। লোকটা কয় কম কি হুজুর, আমি 3 দিন ধরে দাঁড়ানো তো? হ্যাঁ, আমি অনেক রাত্রে অপেক্ষা করি, চলে যাই, আবার এসে সকালে দাঁড়িয়ে। আমি তো আপনার সাথে ওয়াদা দিচ্ছি ভাই, আপনাকে নিয়ে আমি বাজারে যাব, তাহলে আমি আপনাকে রেখে কেমনে যাই? লোকটা লজ্জিত হইলেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, দেখো যদি কারোর সাথে ওয়াদা করো তাহলে ওয়াদা ভঙ্গ করিও না। সালাসাতা আলামাত, 3টা বড় বড় আলামত আছে মুনাফিকদের, যেই কাজগুলো মুনাফিকরা করে। 1 নম্বরে ওয়াদা করলে সে কি করবে? ভঙ্গ করবে। 2 নম্বর হলো তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করবে, এবং কথায় কথা মিথ্যা কথা বলবে, কথা বলি ঝগড়া করবে। এটা হলো মুনাফিকদের আলামত। আমরা কি মুমিন হব না মুনাফিক হব? মুমিন হব ইনশাআল্লাহ। কোরআনে কারিমের যে মেসেজ, আমরা কি হব? মুমিন হব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ভাইরা আমার, এরপরে হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা আবারও মনে করাই দিলেন নামাজের ব্যাপারে যারা হেফাজত করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ। আজ পড়লো কাল পড়লো না, এইরকম না। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যারা কি থাকে? সশিষ্ট থাকে, যত্নবান থাকে। এই গুণ যদি কারো থাকে তাহলে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই সমস্ত লোকেরাই মালিক হবে, উত্তরাধিকারী হবে। কিসের উত্তরাধিকারী হবে? উত্তরাধিকারী হবে ওয়াল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এই সমস্ত লোকগুলি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে জান্নাত দিয়েছেন, এই জান্নাতের কোন জান্নাতে যাবে তারা? জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে যে বড় জান্নাত, এই জান্নাতে যারা যাবে ইনশাআল্লাহ, আমরাও যাইতে চাই। রাজি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি বলে, যাবো না জান্নাতে? ইনশাআল্লাহ। হতাশ হওয়া তো যাবে না। আমাদের ভাঙাচোরা ইমান যা আছে, আল্লাহর ইবাদত বন্দেগী করি ঠিক আছে, আবার ভরসাও রাখি আল্লাহ তুমি আরশে আজিমের মালিক, তুমি ওদের মাফ করে দিও। আমরা কিন্তু জান্নাতে যাওয়ার তো আশা করি না, কি বলে?
আশা না করলে তো পাওয়া যাবে না। আল্লাহর কাছে আশা করতে হবে, চাইতে হবে, আশাও করতে হবে, আবার সেই মাফিক আমল করা লাগবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে আমরা যেই দিন আসছি নামাজ পড়ার জন্যে, এটি ইংরেজিতে আজকে কয় তারিখ? 12 তারিখে এপ্রিল মাসে, তাই না? 2024 সাল। আজকে বাংলায় কয় তারিখ? আমরা যেখানে আসছি বাঙালি জাত হিসেবে আমাদের তারিখ জানা দরকার না? বাংলায় আজকে চৈত্র মাসের 29 তারিখ, ঠিক কিনা? 1430 বঙ্গাব্দ। আর আমরা আজকে যে রমজান মাস চলে গেল, শাওয়াল মাস পড়েছে, আজকে শাওয়াল মাসের হচ্ছে 2 তারিখ, 1445 হিজরি। এই দিন আমাদের একটা দায়িত্ব আছে। এই শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করলেন। আমরা খুশি না বেজার? যারা যারা খুশি তারা একটু সকলে মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। কারণ এই মাসেরও ফজিলত কম না। শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি 6টা নফল রোজা আছে, এই 6টা নফল রোজা কেউ আদায় করে, আল্লাহ রাসূল বলেছে এই লোকটা সারা বছর নফল রোজা করলে যেই সওয়াব পেত, এই সমস্ত রোজার সওয়াব আল্লাহ তাআলা এই 6টা রোজার পরিবর্তে তার আমলনামায় দান করবেন। তাহলে শাওয়াল মাসের এই যে 6টা রোজার গুরুত্ব কি কম? অনেক গুরুত্ব। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই শাওয়াল মাসের যে 6টা নফল রোজা আছে এইটা আল্লাহ আমাদের রাখার তৌফিক ইনায়েত করে। সবাই মিলে বলেন তো আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, আমি যেটা আলোচনা করতেছিলাম আপনাদের কাছে, আলোচনা আগে পরে আসলে মাঝখানে তো বোঝা যায় না কি করলাম। একটু সাবস্ক্রিপ্ট আবার বলি, আমি আজকে আপনাদের সামনে যেটা আলোচনা শুরু করেছি, সূরা মুমিনুন, কোরআনে কারিমের 23 নম্বর সূরা, আয়াত সংখ্যা 118, রুকুর সংখ্যা 6। সূরা মুমিনুন যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ওরাই হচ্ছে মুমিন। আর এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। যারা বিনয়ের সাথে নামাজ পড়ে, নামাজের ভিতরে একগ্রতা থাকে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন ওরা মুমিনুন। আমি একটা ঘটনা আপনাদের সামনে পেশ করব যে এই বিনয়তার সাথে, সততার সাথে, মনোযোগের সাথে নামাজ পড়লে নামাজের উপকারিতা কি এটা আমি বলবো। নামাজ কি কথা বলে কি বলে না বলে? নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ কথা বলে না? তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন ঘটে নাই। আল্লাহ রাসূলের আগমনের অনেক আগে বনে ইসরাইল সম্প্রদায়ের একজন যুবক ছিল। ওই যুবকটার নাম ছিল জুরাইস। কি নাম ছিল? সবাই বলেন তো কি নাম ছিল? আর একবার বলেন কি নাম ছিল? জুরাইস। জুরাইস হচ্ছে বাড়িতে থাকতো, মা বাবার সেবা করতেন। হঠাৎ করে তিনি চিন্তা করলেন যে আমি বেশি বেশি আল্লাহর একাগ্রতা অর্জন করতে চাই, আমি আল্লাহর খুব নৈকট্য হাসিল করতে চাই, আমি খুব আল্লাহর কাছে যাইতে চাই। তাহলে এইভাবে তো হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গারে হেরায় ধ্যানমুক্ত অবস্থায় আল্লাহর সাথে তিনি রেজামন্দি হাসিলের জন্য চেষ্টা করতেন নির্জন পরিবেশে। তো জুরাইস চিন্তা করলো যে আমি একটা নির্জন পরিবেশে যাইতে চাই, যেখানে মানুষের কোলাহল নাই, গাড়ি ঘোড়া নাই, কোনো শব্দ নাই, একটা নিরিবিলি জায়গায় আমি সেখানে ইবাদত বন্দেগী করব, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। তিনি বাড়ির থেকে বেশ খানিক দূরে একটা নির্জন এলাকা, নিরিবিলি, কোনো কোলাহল মুক্ত জায়নামাজ বিছে আল্লাহ তাআলা নামাজ পড়েন। খুব আল্লাহ তাআলা মনোনিবেশ করে নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন। তা একদিন জুরাইজের মা বলল, জুরাইজ তুমি কোথায় নামাজ পড়ো বাবা?
বলছে, মা তুমি আমার দোয়া করিও, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহর ওলি হতে চাই। এই জন্য আমি নির্জনে আল্লাহকে ডাকি, ইবাদত বন্দেগী করি। জুরাইজের মা একটু মনোক্ষণ, একটু কষ্ট পাইলেন যে তুই আমার খেদমত করবি, অত আল্লাহর ইবাদত করা লাগে। এখন জুরাইজ আল্লাহকে সেজদা দিয়ে বলতেছে, আল্লাহ আমি কি করব? আমি কি তোমার রেজামতি হাসিল করব, না ব্যাক টু প্যাভিলিয়ন মাই হোম, আমি কি বাড়ি চলে যাব আমার মায়ের কাছে? আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া আসলো না। জুরাইজ আবার নামাজ পড়তে শুরু করলেন, আল্লাহকে ডাকতে শুরু করলেন। জুরাইজের মা বলতেছে, তুই আমার কথা শুনলি না, দেখবি তুই বেইজ্জত হয়ে যাবি, আমার কথা শুনিস না কেন? বলছে, মা আমি তো তোমার কথা শুনি, শুনবো না কেন? আমি চাই আমার আল্লাহকে হাসিল করার জন্য। দেখো আমার বাংলাদেশের অবস্থা কিন্তু করুন, জাতীয় খেলা হাডুডু, কেন জানেন? কেউ যদি উপর দিকে আগাইতে চায় 4 জনে টাইনে ধরে। এই রোগ আমাদের আছে কিনা? সমাজের মধ্যে কেউ একটু প্রতিষ্ঠিত হতে চায় 5 জনে টাইনে ধরে, আর একজনের ভালো সহ্য হয় না। কোনো সমস্যা নাই, বলছে তোমার সমস্যা কি? অমুক যদি ভালো হয় তোমার সমস্যা কি? ওইটি তোমার সমস্যা, আর একজনের সুখ আমার সয় না, সমস্যা তোমার ওইটি। জুরাইজ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী শুরু করলেন। এই যে খাশিউনের তাফসীর করতেছে, খুব ইবাদত বন্দেগী করতে লাগলো, ভালো একটা পর্যায়ে পৌঁছাই গেছে। লোকেরা বলল, এই জুরাইজকে কেমনে একটা অপবাদ দেওয়া যায়? তাই কিছু কুচক্রী মহল সবসময়ই আছে, তারা একটা খারাপ চরিত্র মহিলা ঠিক করলো যে তোমার কিছু উপঢৌকন দিব, তুমি এই জুরাইদের চরিত্রটা নষ্ট করে দেবা। জুরাইদ তুমি ডাকবা নিবৃতে, তোমার সামনে অন্যায় কাজ করবে, আর জুরাইদের সকল আমল বিনষ্ট হয়ে যাবে। তাই মহিলা যখন গেছেন জুরাইদের সামনে, ও জুরাইজ, খুব সাজুগুজু করে গেছে, আছে না এরকম মহিলারা? মহিলাদের আমি বলছি, আপনি সাজুগুজু আপনার স্বামীরে দেখান, অন্য লোককে দেখাবেন কেন? খুব সাজসজ্জা করে জুরাইজকে আহ্বান করছে, ইয়া শাব্বাব, হে যুবক, উনজুর ইলাইক, আমার দিকে তাকাও। মহিলা খুব ভালো পোশাক পরে গেছেন, স্বর্ণ অলঙ্কার সব পরে উপস্থিত। জুরাইজ তাকায়ও দেখে না। সুবহানাল্লাহ বললেন না ভাইরা? কেমন চরিত্রবান যুবক, তাকায়ও দেখে না। এরপরে অনেক চেষ্টা করতেছে, জুরাইজ তাকাইলই না। মহিলা ফেরত এসে বলছে, দেখো তোমাদের ষড়যন্ত্র তোমরা ব্যর্থ হয়ে যাবে। কারণ জুরাইজ সেই ধরনের লোকই না। কারণ হলো জুরাইজ এত চরিত্রবান, সে চোখ খোলা আমার দিকে তাকায়ও নাই। লোকেরা আরো উপঢৌকন দিল, জয় মহিলা, তুমি আরেকটু ষড়যন্ত্র করো, তুমি প্রেগনেন্ট হয়ে যাও, তুমি বাচ্চা নাও, তুমি বলবা যে আমার এই বাচ্চার বাবা হচ্ছে জুরাইজ। মহিলা আবার জুরাইজের কাছে গেলেন, ব্যর্থ হইয়া একটা রাখালকে ডেকেছেন, রাখালের সাথে তার জেনা হয়ে গেল, পেটে বাচ্চা এসে গেল। এরপরে মহিলা কমপ্লেন দিলেন যে আমার পেটে যে বাচ্চা, এর বাবা হচ্ছে জুরাইজ। আল্লাহু আকবার। এখন ভূমিষ্ঠ হয়ে গেল সন্তান, এই 5-7 দিন বয়স। লোকেরা আছে না কিছু মানুষ মাথা গরম, এলাকায় দুর্নাম ছড়াই গেলেন, লাঠি ছুটা যার যা আছে যুবকরা তাই সেটা জুরাইজের উপর আক্রমণ করে, এই মিয়া পরহেজগারি দেখাও, তোমার সাধুগুড়ি আজকে ফুরাই দিব, খুব সাধু হয়ে গেছো তুমি, এই মহিলার সাথে অন্যায় করে বাচ্চা হয়ে গেছে, এই বাচ্চার বাবা তুমি। জুরাইজের ঝুপড়িখানা হেফাজত বন্দিকে তো সব ভাঙিয়ে ফেলাইছে। জুরাইজ বলছে, বাবারা তোমরা আমার উপর গায়ে হাত দিও না, আমাকে তহমত দিও না, এই অন্যায় কাজটা আমি করি নাই। বলছে সাক্ষী কি? বলছে বিনয়ের সাথে খাশিউন, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও।
জুরাইস মনোযোগের সাথে খেশিউনের সাথে আল্লাহ তাআলার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলল, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, সম্মানের মালিক, লোকের আমার যে তহমত দিল, আল্লাহ তুমি আমার বাঁচাও। নামাজ পড়ে ছোট্ট শিশু নিয়ে আসছে, ওই শিশুর মাথায় হাত বুলাই দিলেন যে বাবা বলো তো তোমার বাবা কে? লোকেরা কে কি পাগল? 5-7 দিন বয়সে বাচ্চা কথা বলতে পারে? মাথা গরম কোথাকার। যুবকরা আরো খেপে গেল, বলছে তোমরা আমারে বদনাম করো না, আমার আর 2 রাকাত নামাজ পড়তে দাও। জুরাইস আর 2 রাকাত নফল নামাজ পড়ে, নামাজে কথা বলে না ভাইরা? কথা বলে যদি নামাজের মতো নামাজ হয়। 2 রাকাত নামাজ পড়লেন, হাত তুলে আল্লাহকে ডাকে বলেন, আল্লাহ তুমি আরশে আজিমের মালিক, তুমি জমিনের মালিক, তুমি আমার মালিক, ওই ছোট্ট শিশু দুনিয়া আসছে তারও মালিক। আল্লাহ শিশুর মুখ থেকে তুমি কথা বের করে দাও। নামাজ কমপ্লিট করে এই ডান হাত দিয়ে শাহাদত আঙ্গুল দিয়ে ওই ছোট্ট শিশুর কপালের উপরে এইরকম দাগ দিলেন। বলছে, ইয়া তিফলুন কুল মান আবুকা, ও ছোট্ট শিশু বলো তোমার আব্বাকে। ছোট শিশু ঘর ঘর করে কথা বলতেছে, সুবহানাল্লাহ বলবেন না? সে বলছে, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হচ্ছে ওই যে মহিষ রাখাল, উনি হচ্ছে আমার বাবা। চিল্লায় বল সুবহানাল্লাহ। আমার বাবা জুরাইজ না, আমার বাবা হচ্ছে ওই যে দেখতেছো তোমরা ওই রাখাল বালক যে ওই মহিষ রাখে, উনি হচ্ছে আমার বাবা। আর এই আমার যে মা দেখতেছে দুশ্চরিত্রা, ওই লোকের সাথে জেনা করার কারণে আল্লাহ দুনিয়া আমার পাঠাইছে। কিন্তু এই যে নামাজি লোকটা দেখতেছো আল্লাহর ওলি, সে আমার বাবা না, সে ভালো নিষ্পাপ, তোমরা তার উপরে জুলুম করিও না। যখন এই অ্যানাউন্স করে দিলেন, তখন লোকেরা সকলেই জুরাইজের পায়ের উপর পড়েই দিলেন। বলছে, জুরাইজ মাফ করে দাও। বলছে, আমি মাফ করার কিছু না, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কান সুবহানাল্লাহ। তোমরা মুসা নবীর উপর ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। লোকেরা বলো, জুরাইজ মাফ করে দাও, তুমি মাফ করে দাও, আমরা তোমার এখানে বিল্ডিং বানাই। জুরাইজ বলছে, না শোনার, আমার বিল্ডিং লাগবে না, আমার যে খুপড়ি ঘর ছিল এইটাই তোমরা বানিয়ে দাও। আমি একাগ্রচিত্তে খাশিউনের সাথে আমার মাবুদের জন্য আমি যেন নামাজ পড়তে পারি। কাল সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমি যে তাফসীর করলাম সূরা মুমিনুন, এই খাশিউনের সাথে, ভদ্রতার সাথে, মনোনিবেশভাবে, মনোযোগ সহকারে, একাগ্রচিত্তে যদি কেউ নামাজ পড়ে, তার নামাজে কথা বলে, ঠিক না বেঠি? এই রকম নামাজ পড়ার জন্য আমরা রাজি কিনা? ইনশাআল্লাহ সবাই রাজি? হাত করেন তো দেখি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সকলের জন্য হাত অনেক উঠেন নাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে এইভাবে নামাজ পড়ার তৌফিক ইনায়েত করুক। সূরা মুমিনুন 1 থেকে 11টা নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং খাশিউনের তাফসীর করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে জিন্দেগি চলার তৌফিক ইনায়েত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারাকাত কামদা করেন ইনশাআল্লাহ।